বাইরে এই সুন্দর বসার জায়গাটা, আর এর সাথে যদি একটু হয়ে যায় দার্জিলিং টি বা একটু আর্ল গ্রে টি, তাহলে কিন্তু রোববারের সকালটা কিন্তু জমে যাবে বস। দ্য বেস্ট পার্ট অফ দিস ক্যাফে, মানে যেটা আমাদের খুব ফেভারিট, সেটা হচ্ছে এদের বেকারি সেকশন। চলো একটু কাছে এসে দেখা যাক, এখানে প্রচুর ওদের তো চলো আমরা আপাতত এটা খাই, আর তারপরে কিছু যদি লাগে আরো অর্ডার করে নেব। মনে হচ্ছে না লাগবে, স্টিল দেখা যাক, চলো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোলমেটস অন দ্য গো। তাহলে আজকে সানডে, আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। এখন বাজে সকাল 8:30। তো এখন আমরা যাব ব্রেকফাস্টের। হ্যাঁ, আজকে একটা খুব ভালো জায়গায় ব্রেকফাস্টের প্ল্যান আছে। সো চলো, লেটস গো। রাস্তাটা কি খুব সুন্দর লাগছে না? দারুণ লাগছে। এরকম একটা সুন্দর রাস্তা সকালবেলা হালকা করে একটু ড্রাইভ করতে বেশ ভালোই লাগে। তো আজ সকালে আমরা বেরিয়েছি একটু ব্রেকফাস্ট করবো বলে। সপ্তাহের বাকি 5-6টা দিন তো একদমই সময় হয়ে ওঠে না, তাই যখনই এই রোববারটা পাই তখন আর মনে হয় যে ঘুমিয়ে কাজ নেই, তার থেকে বরং একটু বেরোই, একটু ঘুরে আসা যাবে। আর ঘোরা মানেই হচ্ছে কিছু সুখ স্মৃতি, আর অবভিয়াসলি কিছু সুন্দর সুন্দর খাওয়া দাওয়া। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে সিটি সেন্টার 1, এবং সেখানে কোথায় ব্রেকফাস্ট করব সেটা তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। আর সল্টলেকের রাস্তা নিয়ে যেটা বলছিলাম, এই রাস্তাগুলো কিন্তু দেখতে অসাধারণ অসাধারণ, মানে এত সুন্দর গাছ লাগানো থাকে, নিউ টাউনকেও হার মানাবে। ঠিক বলছি না? একদম। তবে এখানে হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে, কিন্তু ভালো তো, বেশ একটা রোমান্টিক ওয়েদারের আভাস দিচ্ছে আর কি। আমরা চলে এসেছি এখন সিসিবানের সামনে। তো এখন অনেকটাই সকাল, এখনো মল খোলেনি। আমরা গাড়িটা পার্কিং এ রেখে আমরা এখন ভেতরে ঢুকবো। আমরা এসেছি লোফার্স ক্যাফেতে। চলো ভেতরে যাই, গিয়ে তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। দ্য বেস্ট পার্ট অফ দিস ক্যাফে, মানে যেটা আমাদের খুব ফেভারিট, সেটা হচ্ছে এদের বেকারি সেকশন। চলো একটু কাছে এসে দেখা যাক, এখানে প্রচুর ওদের বেকারি অপশনস আছে। অ্যান্ড একটা কথা না বললেই নয়, এদের কিন্তু সবই ফ্রেশলি বেকড। তো তোমরা এখানে এসে অবশ্যই ট্রাই করো, আর আমাদেরকে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো। এখানে বাটার ক্রোসাও আছে অ্যান্ড আলমন্ড ক্রোসাও থাকে, বাট আজকে আনফর্চুনেটলি নেই।
তো আজকে আমরা বাটার ক্রসো দিয়েই আমাদের পেট পুজো করব। চলো বাইরেটা দেখা যাক। লাশ গ্রিনস বলতে আমরা যেটা বুঝি, এই যে পাশে সবুজ গালিচা আর মাঝখানে ছোট ছোট শালিক এবং অন্যান্য পাখিরা উড়ে বেড়াচ্ছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। কি সুন্দর লাগছে দেখো, এখানে এই সুন্দর সুন্দর গাছগুলো, বাইরে এই সুন্দর বসার জায়গাটা, আর এর সাথে যদি একটু হয়ে যায় দার্জিলিং টি বা একটু আর্ল গ্রেড টি, তাহলে কিন্তু রোববারের সকালটা কিন্তু জমে যাবে বস। মানে সত্যি বলছি, এইখানটাতে বসে এক কথায় কিন্তু মনেই হচ্ছে না যে আমরা কলকাতা শহরের মধ্যেই, তা আবার সল্টলেকের সিটি সেন্টার নামক একটা শপিং মলের মধ্যে বসে একটা ক্যাফেতে ব্রেকফাস্ট করছি। এটা যদি মন্দারমণি বা ওরকম কোনো জায়গা হয়, তাহলে কিন্তু জিনিসটা আরো বেশি করে বোঝা যাবে। মানে এরকম একটা ফাঁকা জায়গা, টাকিতে যেটা হয়, ঠিক আছে, রায়চকে আছে, ব্যাপারটা কিন্তু সেরকম ফিল করছি। মনে হচ্ছে না আমি এই এক ছুটে আবার সেই রায়চকের ফোর্ট রায়চকে ফিরে যাচ্ছি। যাই হোক, খুব ভাল লাগছে, খুব সুন্দর লাগছে জায়গাটা। তোমরা কিন্তু যারা লোফার্স ক্যাফে এখনো আসোনি, তারা অবশ্যই এসো। আশা করছি তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে। আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। এখানে আছে আমার মোস্ট ফেভারিট কোল্ড কফি এখানের, আর এখানে আছে বাটার ক্রোসো, যে তোমাদেরকে বলা হয়নি এখানে আজকে আলমন্ড ক্রোসো অ্যাভেলেবেল নেই। অ্যাকচুয়ালি ওটা আমার সব থেকে ফেভারিট, সো আনফর্চুনেটলি যেহেতু অ্যাভেলেবেল নেই, এটা দিয়েই আজকে আমাদেরকে পেট পুজো করতে হবে। আর এখানে আছে একটা ব্রেকফাস্ট প্ল্যাটার, তার মধ্যে আছে দুটো টোস্টেড ব্রেড, সানি সাইড আপ, মাশরুম, চিকেন সসেজ, হ্যাশ ব্রাউন আর গ্রিল টমেটো, আর ও নিয়েছে একটা আর্ল গ্রে টি। তো চলো আমরা আপাতত এটা খাই, আর তারপরে কিছু যদি লাগে আরো অর্ডার করে নেবো। মনে হচ্ছে না আর লাগবে, স্টিল দেখা যাক। চলো খেয়ে দেখি কেমন লাগে। আমি কলকাতায় যত ক্রোসা ট্রাই করেছি, কেন জানি না এখানের ক্রোসা আমার সব থেকে বেশি ভালো লাগে। এর আগে আমি এখানে একটা শর্টসও বানিয়েছিলাম, তোমরা চাইলে সেটাও চেক করতে পারো। I think these are one of the best crosas in Kolkata. So when you come, you must try. আমি এখন আমার এখানের one of the most favorite cold coffee ট্রাই করছি। Perfect balance of sweetness with perfect amount of coffee. যারা মিষ্টি বেশি পছন্দ, মানে আমি খুব একটা অতটা মিষ্টি পছন্দ করি না, তো এটা আমার পারফেক্ট লাগছে। যারা মিষ্টি পছন্দ করো তারা আইসক্রিম দিয়েও ট্রাই করতে পারো। আমি কিন্তু এটা আইসক্রিম ছাড়া নিয়েছি। ভেতরে সুন্দর মিউজিক, এত সুন্দর অ্যাম্বিয়েন্স, আর তার সঙ্গে এত সুন্দর খাবার। চলো লেটস ট্রাই করে বলি কেমন লাগে। অ্যাজ ইউজুয়ালি ভীষণ ভালো। তোমরা এখানে আসলে এই টাইপের খাবার ট্রাই করতে পারো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। তার আগে তোমাদেরকে একটা কথা বলি, এখানে এনাদের যেমনটা তোমাদেরকে বলেছি যে এদের বেকারি কালেকশন খুব ভালো।
তো আমরা এত খেয়ে নিয়েছি, আমাদের পেটে কোনো জায়গা নেই, তাই আজকে মাফিন কিনে নিয়ে বাড়ি যাচ্ছি, বাড়িতে গিয়ে বরঞ্চ খাবো। আমরা নিয়েছি বেলজিয়ান চকলেট মাফিন। ওয়েদারটা কি অপূর্ব লাগছে, আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। তো আজকে আমাদের ক্যাফের এক্সপিরিয়েন্স ভীষণ ভালো ছিল, আশা করছি তোমাদেরও খুব ভালো লেগেছে। খাবার দাবার অ্যাজ ইউজুয়ালি এখানে ভীষণ ভালো, এমবিয়েন্স খুব ভালো, সব মিলিয়ে আমাদের এক্সপিরিয়েন্স খুব ভালো। আর যিনি আমাদেরকে সার্ভ করছিলেন ওনার নাম গোপাল। তোমরা আসলে ওনার কাছে মানে ওনার সাথে কথা বলতে পারো বা ওনার থেকে সার্ভিস নিতে পারো, উনিও ভীষণ ভালো। তো আমরা আজকে এখান থেকে বেরোবো, বিকজ অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমরা অনেকটা রাস্তা ফিরবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। কমেন্ট করে অবশ্যই জানাবে তোমরা কেমন লাগছে কন্টেন্ট আর কি কি তোমরা দেখতে চাও। তো লেটস গো, অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকের ব্লগটা এখানে শেষ করছি। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম 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 ভুলবে না। আর এগুলোই হচ্ছে আমাদের কাছে এনকারেজমেন্ট। তো টাটা।